সন্তানের মুখ দেখার আগেই নিভে গেল জিন্নাতুল ইসলাম খোকনের জীবন প্রদীপ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীতে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। তার মৃত্যুর শোক আজও কাটিয়ে উঠতে পারেনি পরিবার। স্বামী হত্যার বিচার চায় খোকনের অন্তঃসত্ত্বা স্ত্রী। নেত্রকোনা থেকে এম মোখলেসুর রহমানের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইমরুল কায়েস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা স্বৈরশাসকের পতনের এক দফা দাবিতে রাজধানীতে ঢল নামে ছাত্র জনতার। মিছিল আর স্লোগানে উত্তাল ছিল রাজপথ। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে যোগ দিয়ে গাজীপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যায় নেত্রকোনার জিন্নাতুল ইসলাম খোকন। এই শোক যেন কাটছে না নিহতের পরিবারের। ঘরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে গাজীপুরে কাজ করত খোকন। অনাগত সন্তানের মুখ দেখার আগেই খোকনের মৃত্যু মেনে নিতে পারছে না পরিবার। সরকারের কাছে বিচার চান তারা। মারা গেছে, আমি অন্তঃসত্ত্বা 10 বছর বিয়ে হয়েছে, আমি কি করছি? আল্লাহ আমার সাথে এমনটা করলো। সরকারি সবাই মিলে যদি পারে তাহলে আমি অবশ্যই দাবি চাই। আমার সন্তানটা হওয়ার আগে এতিম হয়ে গেছে, এটার জন্য আমি অবশ্যই দাবি চাই, এই সুষ্ঠু একটা বিচার চাই। সান্ত্বনা দেওয়ার লাগে কেউ কইছে যে মারা গেছে, আর কেউ কইছে হাত রাবার গুলি গেছে। আমার ভাই গেছে, তার মৃত্যু এবার তুষ্টিম আছে, এই যে বাইরে আছে। যে পুলিশ তাকে নির্মমভাবে হত্যা করেছে সেই পুলিশের শাস্তি দাবি করছি নেত্রকোনার ছেলে হিসাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী ও আশেপাশের এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান নেত্রকোনার 12 জন। International Standard University, New Dimensions in Education, যার মধ্যে 3 জন ছাত্র, 1 জন প্রবাসী ও বাকি 8 জনই শ্রমজীবী। নিহতদের বিষয়গুলো আইনগতভাবে দেখা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। এদের আছে 3 জন হচ্ছে ছাত্র, বাকিরা শ্রমজীবী মানুষ। এদের বিষয়ে আমাদের আপনারা জানেন যে সারা বাংলাদেশে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের পক্ষ থেকে যেটা করণীয়, আমরা সর্বাত্মক বিষয়ে আইনগত বিষয় সহ অন্যান্য বিষয়গুলো আমরা দেখছি। সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীরা নিহতদের পরিবারের পাশে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইমরুল কায়েস, RTV।